সম্মানীয় ভাইয়েরা, আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ দুটি বিষয় নিয়ে, যদি সময় আমাদেরকে সহযোগিতা করে। প্রথমে আমরা কথা বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। পরে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামের সম্মান নিয়ে ইনশাআল্লাহ। আমরা জানি দুরূদ শরীফ, আমরা যে সালাত রাসূলের উপরে পড়ি, এর গুরুত্ব ইসলামে অপরিসীম। আল্লাহ তাআলা নিজে রাসূলের উপরে সালাত করেন। আল্লাহ তাআলার যে সমস্ত কার্যক্রম আছে, মানুষের উপরে করুণা করা, রিজিক দেয়া, হায়াত মওত নির্ধারণ সহ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি সদা কাজে তৎপর। তিনি তার মাখলুক থেকে কখনো গাফেল হন না। তো আল্লাহ তাআলার এই কার্যাবলীর মাঝে অন্যতম একটি কার্যাবলী হলো, আমরা যেমন রাসূলের উপরে সালাত পড়ি, আল্লাহ নিজেও সালাত করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে সালাত করো। তাহলে আমরা যেটা করি, রাসূলের উপরে সালাত, আল্লাহ এবং ফেরেশতারাও সেটা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, এই মানুষগুলোর মাঝে কিয়ামতের দিন সে হবে আমার সবচেয়ে কাছের নিকটবর্তী, আমার সাহচর্যপ্রাপ্ত, যে বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে। এ মানুষের মাঝে সবচেয়ে বেশি বেশি দরুদ যে পড়ে, সে আমার সবচেয়ে কাছে থাকবে, সে আমার নৈকট্য প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন নৈকট্য প্রাপ্ত হওয়া মানে সুপারিশ পাওয়া। যে বিশ্বনবীর নৈকট্য পাবে সে শাফাআত পাবে, আর যে শাফাআত পাবে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, কিয়ামতের দিন যার সুপারিশ কবুল হবে। আল্লাহ তাআলা ওনাকে বলবেন, ইশফাআতু শাফা, যে আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সুপারিশ আমরা যারা পেতে চাই, রাসূলের সুপারিশ পেতে হলে রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদ পড়ার জন্য অজুর প্রয়োজন নেই, তবে অজু অবস্থায় দুরূদ পড়া ভালো। জিকির করার জন্য যেমন অজুর আবশ্যকতা নেই, জিকির অজুবিহীন করা যায়, তবে অজু সহ করা ভালো। আপনার অজু নাই, যদি আপনি তখনও জিকির করতে চান, কোনো মানা নাই। ঠিক দুরূদ শরীফ পড়ার জন্য একই মাসআলা, অজুবিহীন দুরূদ শরীফ পড়া যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম কিন্তু অজু ছাড়া নেওয়া যাবে না, তাহলে গায়ের আড়াইটা পশম কাইটা পড়ে যাবে। কিন্তু রাসূলের নাম নিলে কোনো অসুবিধা নাই, আল্লাহর নাম নিলেও অজু ছাড়া অসুবিধা নেই। শুধু আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সাবধান। এই বাজাইরা ওয়াজ বিশ্বাস করা যাবে না। আপনি দুরূদ এভরি মোমেন্ট পড়তে পারেন, তবে কিছু জায়গা ব্যতীত, যেমন টয়লেটের ভিতরে জিকির করা জায়েজ নাই, সেখানে দুরূদ শরীফ পড়াও জায়েজ নাই। স্বামী স্ত্রী যখন তারা একত্রে থাকবে, সংসর্গে লিপ্ত থাকবে, ওই অবস্থায় জিকির করবে না, দুরূদ পড়বে না। এই জাতীয় সামান্য কিছু ক্ষেত্র ব্যতিক্রম, আর সব সময় দুরূদ পড়া যাবে। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। আপনি দুরূদ পড়বেন, রাসূলের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ নবীর উপরে তুমি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আপনি আল্লাহ তাআলার কাছে বললেন নবী মুহাম্মদের উপরে রহমত নাজিল করো। আমরা যারা রহমত নাজিলের দোয়া করছি, আমরা সবাই যদি এই দোয়া বন্ধ করে দেই, দরুদ পড়া বন্ধ করে দেই, আল্লাহ কিন্তু রহমত নাজিল করা বন্ধ করবেন না। তিনি নিজ থেকেই মুহাম্মদ নবীর উপর রহমত নাজিল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তো ঘোষণা দিয়ে বসে আছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে সালাত করেন। আল্লাহ নবীর উপরে সালাত করার অর্থ হলো রহমত নাজিল করা। আমরা বলি আল্লাহ রহমত নাজিল করো, আল্লাহ রহমত নাজিল করেন। সালাত করা মানে হলো আমরা না বললেও তিনি রহমত নাজিল অবারিত করতেই থাকবেন। তো আল্লাহ তো রহমত নাজিল করছেনই, তো আপনি আবার কেন বলেন যে আল্লাহ রহমত নাজিল করো? আল্লাহ আবার কেন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা রহমত নাজিলের দরখাস্ত করো। আল্লাহ তো এমনিতে নাজিল করছেন। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা নবী মুহাম্মাদের জন্য যখন রহমত নাজিলের দোয়া করব, আল্লাহর প্রিয় ভাজনের জন্য যে রহমত নাজিলের দোয়া করে, আল্লাহ তার উপর রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নাজিল করেন, নবী মুহাম্মদ রহমত পান, উম্মত যেন বঞ্চিত না হয়। এজন্য আল্লাহ আমাদেরকে কয় আমি তো রহমত এমনি নাজিল করি, তো আমার নবী তো এমনি রহমত পায়, তো তোমরা মাঝখান দিয়া ফাঁকা যাইবা কেন? তোমরা রহমত নাজিলের দোয়া করো। যদি তুমি এই দোয়া করো, রাসূলুল্লাহ বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে রহমত নাজিলের প্রার্থনা করবে, দরুদ পড়বে একবার, ও আল্লাহ নবী মুহাম্মদের উপর রহমত নাজিল করো। আল্লাহ নবী মুহাম্মদের উপর রহমত নাজিল তুমি না বললেও করতো, কিন্তু তুমি বলার কারণে সাথে সাথে তোমার উপর 10টা রহমত নাজিল করে দেন। তো লাভ আপনার, আপনি যত দুরূদ পড়বেন তত আপনার লাভ। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে জেগে ঘুমানো পর্যন্ত একবারও যদি আপনি নবীর উপর দোয়া না করেন রহমত নাজিলের, আচ্ছা রহমত নাজিল কি বন্ধ হবে? বরং আপনি রহমত বঞ্চিত হলেন। এই জন্য আল্লাহ বলে তোমরা রহমত নাজিলের দোয়া করো, তোমরা রাসূলের উপরে দরুদ পড়ো, যত বেশি পড়বা তোমার লাভ। একজন সাহাবী, উনার নাম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর কাছে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু আলাইকা সালাত ফাকামা আজআলু লাকা মিন সালাতি ক্বালা মা শি'তা। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে স্বভাবতই বেশি বেশি দুরূদ পড়ি, আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি রহমত নাজিলের। কিন্তু আমি আপনার কাছে মাসালা জানতে চাই, আমার টোটাল ফুরুগাত যা আছে, অবসর সময় যা আছে, ওই অবসর সময়ের কতটুকু আমি দুরূদের জন্য বরাদ্দ রাখবো, আপনি একটু বলে দেন। আমি এমনি বেশি বেশি পড়ি, তবে আপনি একটা টাইম বন্টন করে দেন। রাসূলুল্লাহ বলেন মা শি'তা, এটা তোমার নিজের ব্যাপার। তখন তিনি বললেন ঠিক আছে, আর রুবুআহ, আমার টোটাল ফুরুগাতের অবসর সময়ের 1/4 আমি দুরুদে কাটাবো। রাসূলুল্লাহ শুনে বললেন ফাইন জিত্তা, যদি তুমি আরো বাড়াইয়া দাও খাইরুল লাকা, এটা তোমার জন্যই লাভ। এই কথা শুনে উনি বললেন ঠিক আছে আন-নিসফাহ, তাহলে আমি টোটাল অবসরের অর্ধেক সময় দুরুদে কাটাবো। রাসূলুল্লাহ বলেন মা শি'তা, তোমার ইচ্ছা, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, যদি তুমি আরো বেশি সময় দুরুদ পড়ো তোমারই লাভ। রাসূল একবারও বলেন না আমার লাভ, কারণ তিনি জানেন উবাই বিন কাব যদি দুরুদ আমার উপরে নাও পড়ে, রহমতের দোয়া নাও করে, আল্লাহ রহমত নাজিল বন্ধ করবেন না, এটা চলবেই।
তাই বললেন ফাহুয়া খাইরুল লাক, তোমার লাভ। উবাই বিন কাব এবার বলা সুলুসাইন, তাহলে টোটাল সময়কে 3 ভাগে ভাগ করে আমি 2 ভাগ দুরূদ পড়তে থাকবো। রাসূলুল্লাহ শুনে বললেন ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, আরো বেশি যদি পড়ো সেটা তোমারই লাভ। উবাই বিন কাব এবার বললেন আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে আমি অবসর যখনই থাকবো দুরুদে পড়তে থাকবো। রাসূলুল্লাহ বললেন ফাইদা ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু আনকা যামবাকা, যদি তুমি এমনটাই করো তাহলে তোমার দুনিয়া আখিরাতের কোনো চিন্তা আর থাকবে না, সব চিন্তার জন্য দুরুদ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে যথেষ্ট হবেনি দুরুদের দোয়ার কারণে। ওয়ায়ুকাফিরু আনকা যামবাকা, এবং তোমার যত গুনাহ আমলনামায় আছে বেশি দুরূদ পড়ার কারণে আল্লাহ গুনাহগুলোও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রহমত বেশি পেতে চাই আমাদের বেশি দুরূদ পড়া উচিত। ব্যক্তিগতভাবে আমিও যখন বেশি বিপদে পড়ি বেশি দুরূদ পড়ি, এমনি তো পড়ি আর বিপদ দেখলেই পড়ি, কারণ দুরূদের সাথে রহমত জড়িত। আর যেই কোনো বিপদ হোক, ছোট হোক আর বড় হোক, আল্লাহর রহমত দরকার আছে কিনা? বিপদ থেকে বাঁচতে রহমত লাগবেই, সোজা কথা। অসুখ হলে আপনি ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন, ইসলামে ঔষধ খাওয়ার বিধানও আছে, এটা সুন্নাহ। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে চলে যান। ডাক্তারের কাছে যেতে তো ফ্যান পরা লাগবে, গায়ে জামা দেয়া লাগবে, রওনা দেয়া লাগবে, রিক্সায় ওঠা লাগবে, তা আপনি এরপরে না পৌঁছবেন। আর যদি আপনি ফ্যান পায়জামা পরার আগে অসুখ দেখেই দুরূদ শরীফ পড়া শুরু করেন, আল্লাহর সাথে কানেকশন ডাইরেক্ট শুরু হয়ে গেল, রহমত নাজিল শুরু হয়ে গেল। ডাক্তার যত ওষুধ দেখ, যতই চিকিৎসা করাক, ঔষধে যদি কাজ না করে, আল্লাহর রহমত ঔষধের সাথে মিশ্রিত না হয়, শুধু ঔষধ নয়, মানুষকে ডাক্তার বেটে খাওয়াইলেও সুস্থ হওয়া যাবে না। ডাক্তার বেটে খাওয়ানো বোঝেননি? মানে ওই যে ফাড়া ফুটা দিয়া যে মরিচ বাটে, ডাক্তার বাইটটা খাওয়াইলেও কাম হবে না। এই জন্য আল্লাহর রহমতটা আমাদের সবচেয়ে বেশি দরকার। আল্লাহ রাসূল তো এটাই বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতায়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের উপরে, আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাকে তাৎক্ষণিকভাবে 3টা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আমার উপর একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ 10টা রহমত তার উপরে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। 10টা রহমত, 10টা রহমত। দিক আছে 10টা, যদিও 4টার ব্যবহার আমরা বেশি করি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উপরের দিক, এটা কি উপরেরটা কি দিক না? আমরা বলি উপরের দিক। নিচেরটা কি দিক না? তাহলে নিচেরও তো দিক। 4টা আমরা বেশি ব্যবহার করি আর কি, কিন্তু দিক হলো 10টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, মেরু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ। দিক আছে 10টা। একবার দুরূদ পড়লে রহমতও আসবে 10টা। সুবহানাল্লাহ। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যদি আল্লাহ 10 দিক থেকে 10টা রহমত নাজিল করে আপনাকে রহমতের কোলে তুলে নেয়, দুনিয়ার কোনো দুশ্মনের দুশ্মনী, শত্রুর শত্রুতা আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি রহমতের কোলে তুলে নেয় আর আপনি আল্লাহ রহমতের কোলে থাকেন, তাহলে আপনি নিরাপদ। মায়ের পেটের সন্তানকে আল্লাহ তাআলা মায়ের পেটে পানির মাঝে ভাসায় রাখে। মায়ের বাচ্চা যেখানে হয়, রেহেম, জরায়ু, ওই রেহেমের মাঝে পানি, এর মাঝে আল্লাহ বাচ্চাকে ভাসায় রাখে। সে দুনিয়াতেই আছে, মায়ের পেট দুনিয়াতেই, কিন্তু দুনিয়ার বাহিরের আবহাওয়া, বাহিরের শীত, ওই বাচ্চা কিন্তু শীত পায় না। বাহিরে প্রচণ্ড গরম, বাচ্চা কিন্তু গরম পায় না।
বাহিরে ধুলাবালি ময়লা কত কিছু বাচ্চার গায়ে লাগে না। আল্লাহ মায়ের পেটে বাচ্চাকে তার দায়িত্বে রেখে দেন, সে নিরাপদে থাকছে। এই বিশ্বাস তো আমাদের আছে, আমরা দেখি, এটা বাস্তব। আল্লাহ যদি আপনাকে রহমতের কোলে তুলে নেয়, বলুন তো বাহিরের বিপদ কি আপনাকে টাচ করতে পারবে? মোটেও না। তা আপনি বলবেন তাহলে আল্লাহওয়ালা লোকেরা যে জেলে আছে, তাহলে এরকম আল্লাহওয়ালা যারা আছে তারা যে ফাঁসিতে ঝোলে, আপনি বললেন বিপদ পাবে না। আমি বলবো না, জেলখানায় থাকা মানেই বিপদে থাকা না। কারণ যে জেলখানায় আছে, আল্লাহ যদি জেলখানায় তার মনে দিয়ে দেয়, তার কাছে জেলখানাটাকেই আল্লাহর জান্নাতের অংশ মনে হয়। ফাঁসির রশি আপনি দেখে ভয় পান, শুনে ভয় পান, কিন্তু ওর কাছে যদি আল্লাহ ফাঁসির রশিটাকে জান্নাতের ফুলের মালা বানায়া দেয়, ওর ভিতরে আল্লাহ তৃপ্তি দিয়ে দিছে। ফাঁসির খবর শুনে সে মনে করে যে আমার সাথে আমার নবীর সাক্ষাৎ হবে। কারণ কবরে গেলেই তিনটা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা ফেরেশতাদের 3টা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা, এই লোকটাকে চিনো নাকি? নবী মুহাম্মদকে দেখতে পাবে সে। দুনিয়াতে রাসূলকে আমরা দেখিনি, তাহলে রাসূলের সাথে আমার দেখার মাঝখানে ব্যবধান মৃত্যু। আর মরতে সবাইকে হবে। মৃত্যুর সময় নির্ধারিত 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। যদি আমি মাজলুম হই, আমাকে অন্যায়ভাবে মৃত্যু দেয়া হয়, তাহলে এটা শাহাদাত। এটা কি? শাহাদাত। এটা মৃত্যু নয়, এটাকে মৃত্যু বলতে নিষেধ করা আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআনের বক্তব্য, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। তুমি বুঝো না, তুমি মনে করছো যে মরে গেছে। না, বাল আহইয়া, আল্লাহ বলে বরং সে জীবিত। এখন যে ব্যক্তিকে শহীদ করা হলো, ফাঁসি দেয়া হলো, আপনি বলছেন হুজুর বিপদ তো পাইয়া গেল, ওই তো মইরা গেল। কিন্তু তার অন্তরে যদি আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে দেন, এই ফাঁসির রশিটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের ফুলের মালা। জমটপি পরায়া ফাঁসি দেয়া হয়। ফাঁসির আগে কালো একটা কাপড় পুরা মাথা ঢেকে দেয়, এটাকে বাংলাদেশে কি কয়? কয় জমটপি। ওই কাপড়টা বড় শক্ত এবং এটা থিনথিনে পাতলা নয়। শক্ত হওয়ার কারণে জমটুপি পরানোর আগে বাহিরের কিছুই দেখা যায় না। তার পাশের রশি গলায় ঝুলাইছে, সে দেখতে পায় না। সামনে কারা দাঁড়ায় আছে দেখতে পায় না। দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। ওই কালো জমটুপি পরানোর পরে যদি সে এবার অন্তরের চোখ দিয়ে দেখতে পায়, আবু বকর ওসমান নবীর ডান পাশে বাম পাশে দাঁড়ায়া নবী মুহাম্মদ নিজেই হাউজের পানি নিয়ে বলছে সামনে আগায়। যদি বলে, এই ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি সে এটা দেখে জমটুপি পরানোর পরে দুনিয়ার আলো আর দেখছে না, কিন্তু সে আবার দেখতে পাচ্ছে অন্তর চোখ দিয়া, নবী মুহাম্মদ বলছে ইস্তাকবিল, সামনে আয়, আমি আসি, তোর জন্য অপেক্ষা করছি। আপনারা বলুন তো, ওই মুমিনের কাছে ফাঁসিটা কি কষ্টের হবে? বরং সে তো দৌড়াতে চাইবে সামনে। দেরি হয় কেন? আমি রাসূলের কাছে যেতে চাই। এই জন্য আল্লাহর রহমত 10 দিক থেকে যদি এসে যায়, কোনো বিপদ তোমার বিপদ হবে না, সব আসান হয়ে যাবে। তাই বন্ধু, যারা বিপদে মুসিবতে আমরা পড়ে যাই, যদি বাঁচতে চাই, আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, পরামর্শ থাকবে, বিপদ দেখার সাথে সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়া শুরু করে দিতে হবে। এবং ইয়াকিনের সাথে, ইতিকাদের সাথে যে আমার রাসূল বলেছেন 10 দিক থেকে রহমত আসে। সুতরাং যদি আল্লাহ আমাকে রহমত দিয়ে 4 দিক থেকে ঢেকে দেয়, তাহলে আমার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমরা
মরতে কেন ভয় পাই? আমরা মৃত্যুর ব্যাপারে আশঙ্কা করি কিছু বিষয়। আমরা সবাই জানি যে মরতে হবে, মরে যেতে হবে, কিন্তু আমরা মনে করি আরে যদি আমি এখন মরে যাই, আমার বাচ্চা কাচ্চাগুলো এখনো ছোট ছোট, ওরারে দেখবে কে? সন্তানদের একটা টেনশন মানুষের মনে, কথা বলেন না কেন? থাকে না? থাকে না? এটা স্বাভাবিক। যায় মা, আরে আমি মরে গেলে বাচ্চা কাচ্চাগুলো কি হবে? আমার জায়গা জমিন, মিল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্যের কি হবে? এই টেনশনগুলো আমাদেরকে মৃত্যুর ব্যাপারে ভীত করে তোলে। কিন্তু আপনি রহমত পাবেন 10 দিক থেকে। আপনি কেন টেনশন করবেন? আপনার যদি মৃত্যু হয়ে যায় আর আল্লাহ তাআলা রহমত দিয়ে আপনার সন্তানদেরকে ঢেকে দেয়, আপনি কি নবী মুহাম্মাদের দিকে তাকান নাই? জন্মের আগে বাবা নাই, জন্মের কয়েকদিন পরে মা নাই, কিছুদিন পরে দাদা নাই, এর চেয়ে এতিম অসহায় আর কে হতে পারে? কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে ধ্বংস করেন নাই, দুনিয়ার সেরা মানুষ বানাইয়া দিছেন। আপনি না থাকলে আপনার পোলাপান ধ্বংস হবে কই লোকে? আল্লাহ সূরা দহাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তো আপনাকে আয়েল পেয়েছে, অসহায়, অসহায় কেউ নাই, মাও নাই, বাবাও নাই, দাদা নাই, চাচার সংসারে আপনি, চাচাও তো গরিব, আবু তালেব ছাগল চড়াইয়া খায়, গরিব মানুষ। ফাগনা, ওই অসহায়ত্ব থেকে আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে গেছেন? আল্লাহ আপনাকে বেনিয়াজ করেছেন, অভাব মুক্ত করেছেন। আপনি নবী মুহাম্মদ, আপনার জন্য সাদাকা খাওয়া পর্যন্ত হারাম। এর মানে আপনি কারো কাছে চাওয়ার প্রয়োজনও নেই। আপনি আপনার পরিবার পরিজন, হাশিমি গোত্র, সবার জন্য আমি সাদাকা হারাম করেছি। যাকাত খাইতে পারবা না, হাত পাততে পারবা না, ফাগনা, আমি আল্লাহ আপনাকে অভাব মুক্ত করে দিয়েছি। আপনি ধ্বংস হয়ে যাবেন কে বলেছে? ওরা ফানা লাকা যিকরাকা, আমি অনেক উপরে নিয়ে গেছি আপনাকে। এই কোরআন পড়ে যদি আপনি বিশ্বাস করেন যে আমি মরে গেলেও আমার সন্তানদেরকে ভালো জায়গায় পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা, তো টেনশন কি শেষ? টেনশন করার কারণে আপনি পিছনে হটবেন, আর আল্লাহর রহমতের উপর ভরসা থাকলে সামনে আগাবেন। আপনি আপনার স্ত্রীর কথা ভাবছেন, আপনার স্ত্রী নতুন বিবাহ করেছেন, হায়রে যদি এখন শহীদ হয়ে যায়, হক কথা বললে জেলে যাওয়া লাগে, শহীদ হওয়া লাগে, বিপদ আসে, আমাকে মেরে ফেললে আমার বউটার কি হবে? আপনি টেনশন কেন করছেন আপনার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে? আপনার শাহাদাতের পরে, মৃত্যুর পরে আপনার চেয়ে ভালো স্বামীর ব্যবস্থা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো অভিভাবকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তা যদি স্বামী দরকার হয়, ভালো স্বামীর ব্যবস্থা করে দেবেন। অভিভাবক দরকার, আল্লাহ অভিভাবকের ব্যবস্থা করে দেবেন। মুখী হন, আল্লাহমুখী। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের স্ত্রী, আমাদের মা হযরত উম্মু সালামা, উনি বলছেন আমার স্বামী আবু সালামা কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কাছে আসলেন। রাসূলের হুজরা থেকে, রাসূলের সান্নিধ্য থেকে আমার কাছে আসলেন। ওনার মুখে খুব হাসি, হাস্যাস বাস্যাস চেহারা। আজকে মনে বড় আনন্দ। আমি বললাম, আবু সালামা, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে, কারণ কি? হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব থেকে আজকে আমি এমন একটা দোয়া শিখে এসেছি, আমি বিশ্বাস করি ওই দোয়া শিখার পরে আমার আর কোনো বিপদ আসবে না, আমার আর কোনো টেনশন নাই, মুসিবত নাই। হযরত উম্মু সালামা বলেন, আমি তখন বললাম, ওই দোয়াটা আমারও একটু শিখিয়ে দাও। হযরত আবু সালামা দোয়া শিখিয়ে দিলেন, যখন তুমি বিপদ দেখবা তখন বলবা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবতে তুমি আমাকে সাহায্য করো, এবং বিপদ এসে যে ক্ষতিটা হয়ে গেল, তুমি আর চেয়ে বেশি কিছু আমাকে দান করো। এই দোয়াতে দুটি অংশ, একটা হলো আল্লাহ আমার যে বিপদটা তুমি সাহায্য করো। আচ্ছা, যে আল্লাহর কাছে আপনি দোয়াটা করতেছেন, আপনার যত বড় বিপদ হোক সাহায্য করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? বিশ্বাস আছে না?
তাহলে আমার আর বিপদ কি? আমার আর বিপদ কি? রাসূল তো আমারে বলছে বিপদটা দেখলে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সাহায্য করো। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, ক্বালা তাআলা আনা ইনদা যান্নি আবদি বি। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর বক্তব্য হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার কাছে তার মনের মতো হয়ে যাই। সে যদি আমাকে ক্ষমতাবান মনে করে আমি সব ক্ষমতা নিয়ে হাজির হই, আর সে যদি আমার দুর্বল মনে করে আমি তার কাছে দুর্বলই, সে সাহায্য পায় না। ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবেন, কোনো টেনশন নাই, বরং যখন আগুনে ফেলে দেয়া হচ্ছে তখন তিনি বলছেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী, আমার আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা, আহ তিনি কত উত্তম বন্ধু। আমাদের সবচেয়ে বড় বন্ধু কে? হ্যাঁ, বিশ্বাসকে প্রগাঢ় করেন, পেয়ে যাবেন হাতে হাতে রেজাল্ট, হাতে হাতে পেয়ে যাবেন। আমার ছোট্ট জীবনে আমি অনেকবার পেয়েছি। নি'মাল মাওলা, তিনি কত উত্তম বন্ধু। দুনিয়াতে বন্ধুর বিপদে বন্ধু সাহায্যকারী হয়, কিন্তু আবার বন্ধু বিশ্বাসঘাতক হয়, এমন বন্ধু আছে না নাই? কিন্তু আল্লাহ এমন বন্ধু যার পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার কোনো সম্ভাবনাই নেই। এবং আপনি যদি মুমিন হন, তিনি যে আপনার বন্ধু, এটা তিনি কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বন্ধু হন যারা মুমিন হয় তাদের। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কিন্তু বন্ধুত্বের ঘোষণা ক্লিয়ার। এখন আপনি মুমিন হইলেন কিনা এটা আপনার ব্যাপার। যদি আপনি মুমিন হন তাহলে আল্লাহ বলে আমি মুমিনের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী বলছে তিনি উত্তম বন্ধু, শুধু নয় বরং তিনি কত চমৎকার সাহায্যকারী। আল্লাহর উপর 100% ভরসা রাখার কারণে ইব্রাহিমের বিপদে আল্লাহর সাহায্য এসেছে কিনা? আপনি তো তারই সন্তান, আপনি তো তারই সন্তান। এই জন্য আপনি বিপদে পড়লে দোয়া। উম্মু সালামা বলেন আমি এই দোয়া শিখলাম। প্রথম অংশ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, মুখস্থ করে ফেলবেন, কিন্তু শব্দ ছোট ছোট শব্দ তো, ও আর শুনে বাড়ি যাবেন, পরে ভুলে যাবেন, তাহলে লাভ হইল না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ দ্বিতীয় অংশ, ওয়াখলুফলি খায়রাম মিনহা, আল্লাহ মুসিবত দিয়া বিপদ দিয়া তুমি জানি নিছো তার চেয়ে ভালো কিছু আমারে দেও। এবার আপনাদের কাছে জানতে চাই, যেটা হারাইছেন এর চেয়ে ভালো কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? উম্মু সালামা বলেন দোয়া শুনে আমারও খুব খুশি লাগলো। আরে আজকে চমৎকার দোয়া রাসূল শিখাইছে। ঠিক আছে। কিছুদিন পরে হঠাৎ করে আমার স্বামী আবু সালামা মারা গেলেন। একজন স্ত্রীর কাছে তার স্বামীর মৃত্যুর চেয়ে দুঃসংবাদ আর কি আছে? একজন নারীর কাছে দুনিয়াতে স্বামীর চেয়ে আপন আর কেউ নেই। মা বাবার চেয়েও আপন হয়ে যায় স্বামী। এই জন্য বিয়ের পর দিন স্বামীর সাথে আমেরিকা চলে যায়, টেনশন করে না। বিয়ে যদি আজকে হয় কালকে আমেরিকা চলে যায় স্বামীর সাথে, এমন আছে না? বিয়ের পর দিনে প্লাই। এই যে মেয়েটা অপরিচিত একটা লোকের সাথে আমেরিকায় চলে যাচ্ছে, মনে কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। বরং বিমানের পাশের সিটে বইসা স্বামীর মাথার মাঝে কানের মাঝে মাথা ফালাইয়া হে হ্যাঁ করে ঘুম মারে যে স্বামী আমার কই নিয়ে ফালাইবো, বঙ্গোপসাগরে নাকি আটলান্টিকে? টেনশন করে না। স্বামী এতটা কাছে। ওই স্বামী যদি মারা যায় সে দুঃসংবাদ আর কি আছে? আরে মেয়েটা নাকের ফুল খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, গায়ের স্বর্ণ চেইন সব খুলে ফেলে, জরিদার কত চমৎকার পোশাক, ইসলাম বলে এটাও খুলে ফেলো। 4 মাস 10 দিন তুমি শোক প্রকাশ করো।
স্বামীর মৃত্যু বড় বড় দুঃসংবাদ। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা মারা গেল, কত বড় দুঃসংবাদ আমার কানে আসলো। কিন্তু রাসূলের শিখানো সে দোয়াটা আমি সাথে সাথে পড়ে ফেললাম, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার এই বিপদে তুমি সাহায্য করো, এর চেয়ে ভালো কিছু দাও। ওই দোয়া করার পরে হঠাৎ আমার মনে হইল, আচ্ছা আবু সালামার মতো ভালো স্বামী আমার ছিল, আমি যে আল্লাহরে বললাম এর চেয়ে ভালো কিছু দাও, আচ্ছা এর চেয়ে ভালো স্বামী আছে কই? আবু সালামা আমার চোখে খুব ভালো স্বামী। দোয়া করার পরক্ষণে আমার মনে হইল, আচ্ছা এই দোয়া কেমনে কবুল হইব? আমার যখন ইদ্দত চলে গেল, 4 মাস 10 দিন চলে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। একটু জোরে সুবহানাল্লাহ বলতে মন চাইল না যে কেমনে দোয়া কবুল হয়। বিশ্ব নবী আমার কাছে প্রস্তাব পাঠালেন যে উম্মু সালামা, আমি তোমার বিয়ে করতে চাই। রাসূলের সাথে আমার বিয়ে হলো, আমার ইয়াকিন আরো বেড়ে গেল যে আল্লাহ কেমনে দোয়া কবুল করে। আবু সালামার সে নবী মুহাম্মদ ভালো স্বামী, কত ভালো, অসীম ভালো। আমি যে বলছি ওয়াখলুফলি খায়রা, খায়র ইসমে তাফজিল, আরো অনেক ভালো দাও, অনেক ভালো দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আমার বন্ধু বিশ্ব নবী বলেন যে একবার আমার উপর দুরূদ পড়বা, আল্লাহ 10টা রহমত দেবে। এই কথার ব্যাখ্যা করে আমি আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। এর মানে আপনার বিপদ দেখলে আপনি দুরূদ পড়া শুরু করে দেন, বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ যদি রহমতের কোলে তুলে নেয়, কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না। এরপর আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে দুনিয়াতে আপনি যত মানুষের কাছে সহযোগিতা চান না কেন, সে যেই হোক, তার সহযোগিতা আসতে একটু সময় লাগতে পারে। আরে ভাই, কোনো কারণে যদি এই এলাকার এমপি অ্যারেস্ট হয়, এমপি অ্যারেস্ট হয় এমন ঘটনা আছে না? হ্যাঁ, এই যে আমাদের সিরাজগঞ্জের এমপি অ্যারেস্ট হয়ে অনেক দিন জেলখানায় ছিল। আরও কত এমপি কত জায়গায় অপরাধ করে। বর্তমানেও তো আমাদের নোয়াখালীর এমপি অ্যারেস্ট আছে বিদেশে, ওই যে মানব পাচারের অপরাধে। আপনারা জানেন যে কত এমপি জেলে থাকে, রানিং এমপি। আমার ভাইয়েরা, মন্ত্রী অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পরে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করে আমার মন্ত্রী আমার এমপি অ্যারেস্ট অবস্থায় থাকবে কেন, তাকে ছেড়ে দাও, অর্ডার করলো। আচ্ছা, এই অর্ডারটা কি থানায় পৌঁছা লাগবে না? জেলখানায় পৌঁছা লাগবে না? এতে সময় 6 ঘন্টাও লাগতে পারে, একদিনও লাগতে পারে, সময় তো লাগবে। মোবাইলের অর্ডারে কিন্তু হবে না, লিখিত অর্ডার চাই, এটাই নিয়ম। কারণ যারা অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার জন্য ডকুমেন্ট দেখানো লাগে যে তাকে আমরা অ্যারেস্ট করছি, এই মামলা অ্যারেস্ট করছি। আবার ছাড়লেও তো ছাড়ারও ডকুমেন্ট লাগবে, নয়তো জেলার পরে বিপদে পড়বে। সাহায্য আসতে সময় লাগে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার নিজের বাবা, তাও তার কাছে যাইতে সময় লাগবে, ওষুধ আনতে সময় লাগবে। দুনিয়ার সাহায্য সময় লাগে। এবার বলুন তো, যদি আল্লাহ সাহায্য করে সময় দরকার আছে? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, জিবরিল আমিন ফাআরাদা ইলাইহি জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা। ইব্রাহিম, আমি এসেছি, আমি জিব্রাইল, আমার 600 পাখা আছে, সাহায্য লাগলে বলেন, আমি ধাক্কা দেব, একটা পাখা দিয়া বাতাস দেব, নমরুদের 6 মাস ধরে জ্বলানো আগুন নিভে যাবে 1 সেকেন্ডেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, নিভে যাবে, সাহায্য লাগলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আম্মা মিনকা ফালাহ ও আম্মা মিনাল্লাহি ফাবালাহ। তুমি সাহায্য করতে আসছো তাই তোমাকে ধন্যবাদ, তবে তোমার সাহায্য লাগবে না, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। এই অবস্থা দেখে ফাজআলা খাজিনুল মালাক ইয়াকুল, খাজিনুল মাতার ইয়াকুল মাতা উমিরু বিল মাতার ফাআমতিরুহু। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম বলতে শুরু করলো, আল্লাহ আমাকে বৃষ্টি নাজিলের অর্ডার করো, অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে নমরুদের আগুনটা নিভাইয়া দেই। তোমার বান্দা বন্ধু খলিল ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে। তাফসীরে ইবনু কাসির প্রণেতা লিখেন, জিবরিলের সাহায্য লাগবে না,
মিকাইলের বৃষ্টি বর্ষণ লাগবে না, কারণ ফাকানা আমরুহুমা মিন আমরিহিমা আজালু আমরুল্লাহ মিন আমরিহিমা। তাদের দুইজনের সাহায্য পৌঁছতে যত সময় লাগবে, আল্লাহর সাহায্য পৌঁছতে তার চেয়ে বেশি সময় লাগবে না কম লাগবে? এই জন্য আল্লাহ তাদের দুইজনকে কয় সর, ও বৃষ্টির ফেরেশতা, তোর বৃষ্টি দরকার নাই। আমার বন্ধু জিবরিলের ফেরেশতা সাহায্য চায় নাই, ও জিবরিল তুমিও সরো, তোমার সাহায্য দরকার নাই। আমি আল্লাহর উপর ভরসা রাখছে, আমার সাহায্য তোমাদের আগে পৌঁছে যাবে। তাই আমি আগুন নিবাই নাই, আগুনকে আগুনের জায়গায় রেখে ফুল বাগান বানাইয়া দিছি। আগুন নিভতে একটু সময় লাগে তো, এতে আমার ইব্রাহিম যদি কষ্ট পেয়ে যায়, কথা বোঝেন নাই? আরে আগুন ফাঁকা দিয়া দৌড়ানি মারছে, কিন্তু যদি এর মাঝে ফইরা আমার ইব্রাহিম কষ্ট পায়, তোমার বাতাস এক জায়গায় লাগছে এক জায়গায় না লাগে, নিপতে একটু 3-4-5 সেকেন্ড সময় লাগে। বৃষ্টি নাজিল হয়েছে, নিপতে সময় লাগে, আমার ইব্রাহিম কষ্ট পাবে। এই জন্য আমি আল্লাহ আগুনকে আগুনের জায়গায় রেখে বলছি, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, আগুন তুমি তোমার জায়গায় থাকো, কিন্তু আমার ইব্রাহিমের কষ্ট দিও না, তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। আমরুল্লাহ আজালু মিন আমরিহিমা, আল্লাহ সাহায্য তাড়াতাড়ি আস। এখন আমরা যারা বিপদে পড়ি, আমরা দুরূদ শরীফ পড়া যদি শুরু করে দেই, এই ইয়াকিন রেখে, এই বিশ্বাস রেখে যে আমার আল্লাহর সাহায্য আসবেই এবং তাড়াতাড়ি আসবে। তিনি আমাকে যদি সাহায্য নাও করেন, যদি আমি বিপদে পড়েও যাই, এই বিপদের মাধ্যমেও তিনি অনেক ভালো কিছু আমাকে দেবেন। এই জন্য দুরূদ পড়া বেশি বেশি। প্রথম পুরস্কার 10টা রহমত, দ্বিতীয় পুরস্কার হুত্তাত আনহু আশরু খাতায়াত। রাসূলুল্লাহ হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তুমি বেশি দুরূদ পড়লে তিনি গুনাহগুলো ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ বলেন, আমার উপর যে একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 100 বার দুরূদ পড়েন, 1000 গুনাহ মাফ হয়ে যাবে। পড়তে থাকেন, পড়তে থাকেন, সুযোগ পেলেই পড়তে থাকেন। গল্পগুজব নয়, গীবত শেকায়াত হয়ে যায়, পাবলিকের সাথে বেশি কথা বলতে গেলে মিছা কথা হয়ে যায়, ভুল কথা হয়ে যায়, সমালোচনা হয়ে যায়, পরনিন্দা পরচর্চা হয়ে যায়। এগুলোর মাঝে আমলে গুনাহযুক্ত হয়, আমল নামায় গুনাহযুক্ত হয়। আর কথা যদি কম বলেন, আপনি ওই কথা কম বলে মুখটাকে জিকিরে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, আল্লাহ গুনাহগুলো মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত। 3 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে তার বর্তমান যে পজিশন আছে, অবস্থান আছে, তা 10 গুণ উপরে নিয়ে যান। সুবহানাল্লাহ। নারফাউ বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। দুনিয়ার সব মানুষ সমান নয়। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিহিম দারাজাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষের একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেই। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী রাসূলরাও সবাই এক কাতারের নয়, তাদের মাঝেও একজনের তুলনায় আরেকজনের শ্রেষ্ঠত্ব আছে। এই যে আমরা আজকের মসজিদে আসি, আল্লাহর কাছে সবার পজিশন কি সমান? না। কেউ কেউ এখানে আছে যারা আল্লাহর কাছে খুব কাছের, খুব কাছের। আপনি চিনেন না, আমি চিনি না। হয়তো আমি মনে করছি সে নাইট গার্ড, হে দারোয়ান, সে পিয়ন, সে রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালায়। হতে পারে তার আমলের কারণে সে আল্লাহর খুব কাছে। সবার তাবাকা সমান নয়, এক একজনের তাবাকা এক এক রকম। এখানে আমরা যারা এখন বসে আছি, প্রত্যেকের এক একটা তাবাকা আছে। একবার দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহ 10 গুণ তাবাকা বাড়ায়া দেয়। আমরা দুনিয়ার জীবনে যে ব্যবসা করি, আমরা চাই অন্য ব্যবসায়ীর চেয়ে আমাদের ব্যবসা বড় হোক। যারা আমরা চাকরি করি, চাই আমার চাকরি তাড়াতাড়ি অন্যের তুলনায় বেশি প্রমোশন হোক। প্রমোশন দেবে 10 জনকে, দরখাস্ত করছে 100 জন,
এখন পরীক্ষা হবে সামনে কয়েকদিন পরে, 100 জনের মাঝে মাত্র 10 জন প্রমোশন পাবে। 100 জন প্রস্তুতি নেয়, মনে মনে ভাবে যদি একজনকেও প্রমোশন দেয় সেখানে আমার নামটা যেন থাকে। যদি আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রমোশনের প্রতিযোগিতা করি তাহলে তাবাকা আল্লাহর কাছে বাড়বে। আর সে প্রমোশনের নিয়ম হলো দুরূদ শরীফ পড়া, পড়লে 10 গুণ বেড়ে যায়। এবার আপনারাই বলুন, বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে না নাই? সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুযোগ পাবেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহ তবাকা বাড়ায়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিল আল্লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি তার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও দুরূদ পড়ে নাই, আমার সে উম্মত বখিলের কাতারে চলে যায়। সে হলো বাখিল, সে কৃপণ উম্মত। বাখিল হলো আল্লাহর দুশ্মন, সাখী আল্লাহর বন্ধু, দানশীল হলো আল্লাহর বন্ধু। করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ। যে সাখী হয়, দানশীল হয়, সে মানুষের কাছে যায়, নৈকট্য পায়। দানশীলকে মানুষ ভালোবাসে, দানশীলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নৈকট্য পায়। দানশীল রাসূল বলেন সে আল্লাহর জান্নাতের নিকটে চলে যায়। ঠিক বখিল তার বিপরীত, বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ। যে বখিল হয় সে মানুষ থেকে দূরে থাকে। আপনি দেখবেন যে আত্মীয় স্বজনের মাঝে যে দান টান করে না, হাওলা চাইলেও টাকা দেয় না, বিপদেও আগায় না, ওই আত্মীয়ের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকে না। মানুষ কয় যে এই লোকটা হ্যাঁ আমাদের আত্মীয়, তবে ওর কাছে যাইয়া লাভ নাই। কিছু মানুষ আছে যাদের অর্থ হয় কিন্তু তারা কৃপণ। ওই মানুষগুলো অর্থ দিয়ে দুনিয়াতেও ভালো সুনাম অর্জন করতে পারে না, আখেরাতে তো নাই। আহা, ওই মানুষগুলোর জন্য পরিতাপ। আমাদের কুমিল্লা 14 গ্রামের ঢাকা এক বিশাল হাসপাতালের মালিক, বাংলাদেশে প্রথম 3-4টার একটা। আমি জানতাম না মালিকের বাড়ি আমার 14 গ্রাম। কদিন আগে ক্যান্সার হয়েছে আমাকে আত্মীয়ের, সেখানে গেলাম। ওই হাসপাতালে গিয়ে সিরিয়ালে একটু সমস্যা হলো, অনেক সিরিয়াল সামনে। তা আমি পরিচিত কাকে পাই ফোন দিলাম এক জায়গায়, এক সাংবাদিকরে বললাম যে হাসপাতালে কে আছে আমার, আমি আসছি একটু বলো। পরে ও বললো, আরে হাসপাতালে তো অমুক আছে তমুক আছে, যান, মালিকে তো আমাদের এলাকার। আমি বললাম এই হাসপাতালে মালিক আমার এলাকার? আমি জানি না। আমনে জানেন না, ওই গ্রামের আমিও তো জানতে চাই না। ওর বাড়ি যেহানো, জাস্ট জানি বিদায় বললাম। মানে কি? মানে হলো এলাকার সাথে তার ন্যূনতম সম্পর্কটাও নাই। শত শত কোটি টাকার মালিক, বিশাল হাসপাতাল, ঢাকার মেইন জায়গায়। বলেন কি? বলে হ্যাঁ। ওই ব্যক্তি বলল, আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিল, মারা গেছেন। উনি হাসপাতালে গেলেন, ডাক্তার প্রশ্ন করছে আপনার বাড়ি কই? বলছে আমার বাড়ি তো কুমিল্লা। কোথায়? 14 গ্রাম। কয় আমাদের স্যারের বাড়িও তো 14 গ্রাম। স্যার মানি মালিক। তো বলতেছে স্যারের বাড়ি 14 গ্রাম, আপনি স্যারের সাথে যোগাযোগ করেন নাই? উনি উত্তরে বলে, তোমার স্যারের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা নই। আমার কষ্ট লাগলো যে একজন মানুষ এত টাকার মালিক হয়, গ্রামের লোকেরা সম্পর্ক রাখে না। এই টাকাওয়ালা হওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ফকিন্নি হব। রাসূলের বক্তব্য কত চমৎকার। বখিল বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ। মানুষ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, জান্নাত থেকেও দূরে সরে যায়। বখিল এত খারাপ, বখিল খুব খারাপ, কৃপণ লোক খুব খারাপ। এখন রাসূল বলে, এবার শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কারো কাছে উচ্চারিত হওয়ার পরে যদি সে দুরূদ না পড়ে, আমি নবী বলি সে হলো বখিল।
যে বখিল আল্লাহ থেকে দূরে, শুধুমাত্র টাকা না দিলে বখিল হয় না, আমার উপরে দুরূদ না পড়ার কারণে সেও বখিল উম্মত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ বলে, কেউ উচ্চারণ করে, নিজে উচ্চারণ করে, দুরূদ পড়া উচিত। তখন আপনি হবেন সাখী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে এই দুরূদ রাসূল শুনতে পান কিনা, জানতে পারেন কিনা, আমরা সালাম দেই। নামাজের মাঝে বসে তাশাহুদ পড়ি, তাশাহুদে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাশাহুদে রাসূলকে সালাম দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাম সালাম থেকে। আমরা শুধুমাত্র রাসূলের উপরে আল্লাহ করুণা করোই বলি না, আমরা সাথে সাথে সালামটাও দেই, আল্লাহ শান্তিও নাজিল করো। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ উম্মত, তুমি যদি আমাকে সালাম দাও, আমার উপর দরুদ পড়ো, তোমার সালামটা পৌঁছানোর জন্য আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা দুনিয়ায় রেখে দিয়েছেন। ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তো অভাব নাই। ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আপনার আমার হেফাজতের দায়িত্ব আল্লাহর ফেরেশতা আছে। আপনার নিঃশ্বাস বের করছে একজনে টেনে, ভিতরে ঢুকাচ্ছে আরেকজনে টেনে। আপনি খাবার খাচ্ছেন, এটা কণ্ঠনালী থেকে নিচের দিকে একজন ফেরেশতা টেনে নেয়, নেয়ার পরে সেটা হজম করে আবার ফেরেশতা আছে। হজমের পরে এটাকে আবার ডিভাইড করে কিছু স্টোমাকে রেখে দেয়, কিছু প্রস্রাব বানায়া পাঠাইয়া দেয়, সুবহানাল্লাহ। এবং প্রস্রাব যখন বানায়া এটা সাপ্লাই করে দেয় পিত্তথলির মাধ্যমে, আস্তে আস্তে করে ছাকনি দিয়া নিচের দিকে আসে, কোনো খাবার তার সাথে ভুল ছুকে আসে না। আপনি পুঁটি মাছ খাওয়ার সময় মাঝে মাঝে অসতর্ক হলে দাঁতের কোনায় লেগে যায় কাঁটা। এজন্য অনেকে ভয়ে ছোট মাছ খায় না, কাঁটা লেগে যায়। আমার সামনে যারা আছেন জীবনে গালে কাঁটা লাগে না এমন মনে একজনও পাওয়া যাবে না। কম বেশি আমাদের সবাইরে লাগছে, কিন্তু ঢোক গিলার পরে এই যে এখান থেকে শুরু করে পেট পর্যন্ত আসে, ওই দুই পাশে কাঁটা লাগছে কয়দিন। পেটের মাঝে যেখানে গিয়ে থাকে, আমরা অনেক সময় আসি কাঁটা লাগলে গিলালাই যেন তাড়াতাড়ি জায়গা। যখন কই মাছ টই মাছ খাই তখন বুঝি যে আরে কাঁটা নি লাইয়া যায়, তাড়াতাড়ি গিলতে পারলে ওই আলহামদুলিল্লাহ, এখন লাগার সম্ভাবনা আর নাই। এটা নিচে চলে গেছে, জীবিত কাঁটা, এরকম কাঁটা চলে গেছে পেটের ভিতরে। আচ্ছা, পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি আছে এগুলো কি প্লাস্টিক দিয়ে বানাইছে আল্লাহ, নাকি মোটা রড দিয়ে বানাইছে? এগুলো তো নরম, ওখানে যখন ঘোরে তখন লাগতে পারে না, তো লাগে না কেন? কিছু বানাল্লা করবেন না, ভিতরে তো লাগলো না জীবনে একবারও। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কেমনে লাগবে? তোমার গালের সীমানার ভিতরে যখন তুমি কাটা চাবাইছো, ভাত খাইছো, এটা তোমার অধীনে ছিল, তাই তোমার ভুলের কারণে তোমার গালে কাটা লেগে গেছে দাঁতের কোনায়। এক বেটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কাটা লাগছে দাঁতে, এমন ভাবে লাগছে খুলতে পারে না। ডাক্তার সাহেব হাসপাতালে নিয়ে হা করাইয়া যন্ত্রপাতি দিয়া খুব কষ্ট করে খুইলা দেখে এত বড় কাটা। ডাক্তার প্রেসক্রিপশন লিখছে একটা চশমা কিনেন। ওই বেটাকে আমার ব্যথা অস্থির, আপনি আগে দাঁতে ব্যথার ওষুধ দেন। ডাক্তার কয় না, আগে চশমা দেন। এত বড় চোখ থাকতে কাঁটা লাগলো কেমনে? এজন্য তোমার আগে চোখের চিকিৎসা দরকার মিয়া। আমার বন্ধু, দাঁতে কাঁটা লাগে কিন্তু কণ্ঠনালীর পরে আর লাগে না, কারণ তুমি যখন ঢোক গিলে ফেলেছ তখন তোমার সীমানায় নাই, এটা ফেরেশতার দায়িত্বে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা কাজ করে, কোনো ভুল করে না, তাই তিনি তোমাকে ঠিকঠাক মতো সেবা দিচ্ছেন। সেবা দেওয়ার ফেরেশতার অভাব নাই। পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আছে, বৃষ্টির দায়িত্বে ফেরেশতা আছে। এইভাবে আল্লাহর ফেরেশতারা কাজ করছে, পৃথিবী পরিচালনার কাজ। আমার বন্ধু,
রাসূলুল্লাহ বলেন, আমারে সালাম দিলে পরে আমার সালামগুলো আমার কাছে পৌঁছানোর জন্য কিছু ফেরেশতা আল্লাহ স্পেশাল নিয়োগ দিয়ে রেখেছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা আছে, মালাইকা, বহু বছরের সিগা, এক বছর মালাক। ওই ফেরেশতাগুলো জমিনে বিচরণ করে তাম পৃথিবীতে। তাদের দায়িত্ব হলো আমার উম্মত যখন আমারে সালাম দেয় ওই সালামটা ধইরা আমার কাছে এনে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং পৌঁছানোর সময় বলে, অন্য হাদিসে পাওয়া যায় যে, হে নবী, আপনার অমক উম্মতে সালামটা দিয়েছে। এই জন্য তো আমরা রাসূলের রওজা যখন কেউ যায় তখন বলি না, আমার সালাম দিয়েন। নিয়ম হলো সালাম পৌঁছানোর সময় নাম সহ বলা। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। কোন ব্যক্তি যখন আমার কবরের পাশে দাঁড়ায় আমারে সালাম দেয়, আমি নবী নিজ কানে সেই সালামটা শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর যখন দূর থেকে কেউ সালাম দেয় ওই সালামটা আমার কাছে পৌঁছানো হয়। এখন আপনি আমি যে সালাম দেব, এই সালাম আল্লাহ তাআলা পৌঁছানোর জন্য ফেরেশতা রাখছে। বুঝেন আপনার সালামের দাম কত বেশি। আল্লাহ কিছু ফেরেশতার দায়িত্ব দিয়ে রাখছে, তাহলে আপনার সালামের অনেক দাম, ফেরেশতা পৌঁছায়। কিন্তু আমাদের দেশে কিছু বাজে আকীদার লোক আছে যারা বলে সালাম দিলে নাকি রাসূল আইসা যায়। এটা একবারে বাজে আকীদা। রাসূল আসার কোনো দরকার নাই, বরং সালাম পৌঁছানোর ফেরেশতা আছে। আমাদের কুমিল্লার সাথে চাঁদপুর, এখন নতুন জেলা, আগে কুমিল্লা জেলার অন্তর্গত ছিল। চাঁদপুরের হাজীগঞ্জে কিছু লোক আছে। হাজীগঞ্জ সবচেয়ে বড় মসজিদ, যেটা বাংলাদেশের একসময় এত বড় মিনারওয়ালা মসজিদ একটাও আর ছিল না। হাজীগঞ্জের সবচেয়ে বড় মসজিদ আপনারা জানেন, বাংলাদেশেরই সবচেয়ে মিনারওয়ালা বড় মসজিদ, এখন আরও অনেক হয়েছে। ওই মসজিদের খতিব সাহেব যখন তিনি মিলাদ পড়তেন, মিলাদ দুরুদ শরীফের মজলিস করতেন, তখন একটা চেয়ার খালি রাখতেন। তো লোকজন জিজ্ঞাসা করতে, চেয়ার খালি কেন? উনি বলতেন যে রাসূল আইসা বসবো। এখন তার মুরিদেরা যারা আছে তারাও এখন চেয়ার খালি রাখে। এবং মিলাদ অনুষ্ঠানে কিছু সময় দুরুদ পড়ার পরে দেখবেন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যায়, এটাকে কিয়াম বলা হয়। তখন প্রশ্ন করা হয়, আমি সারসিনা গিয়েছিলাম 99 সনে নাকি 2001-এ, একটু কনফিউজ। তখন সেখানে বসে আমরা কামিল পরীক্ষাতে ছিলাম 2001-এই। ক্লাসমেটরা বসে গল্প করছে সারসিনা মাদ্রাসা, আমি পড়ি ধামতে আলিয়া। টেস্ট পরীক্ষার পরে গেলাম, তো সেখানে বন্ধু বান্ধবরা গল্প করছি, সবাই সিনিয়র ক্লাস কামেলের, আমরাও কামিলে। বলছিলাম যে মিলাদে কিয়াম করো কেন, কারণটা একটু আমাদের জানাও, তো আমরা একটু নিজেরা আলোচনা করি। তখনই আমার দেশের ওখানে এক ছাত্র ভাই পড়ে, সে বলছে যখন মিলাদ আমরা পড়ি তখন রাসূল হাজির হয়, তাই আমরা দাঁড়াইয়া যাই। তো এই জাতীয় চিন্তা শুধু ওর না, আরও কিছু মানুষেরও আছে। তাই কেউ বলে রাসূল আসে বিদায় দাঁড়াই, কেউ বলে খালি চেয়ার রাখছি রাসূল এসে যেন দাঁড়াইয়া থাকা না লাগে, রাসূলের বসার জায়গাটা করে দিলাম। কেউ বলে যে না, আমরা এমনি দাঁড়াই, কিছুক্ষণ বসে বসে দুরুদ পড়ছি, এখন একটু দাঁড়াইয়া পড়লাম, এই আর কি, আর কিছু না। তাহলে 3 রকমের চিন্তা হলো। 3 রকমের মাঝে প্রথম 2টা কাছাকাছি, যে রাসূল আসেন এই জন্য আমরা দাঁড়াই। এই চিন্তাটা একবারে বাজে চিন্তা। কারণ রাসূলের ইজ্জতের সাথে, হুরমতের সাথে এটা বেমানান। আপনি এই মসজিদে দুরূদ শরীফ পড়বেন, রাসূল এখানে দৌড়াইয়া যাবে। আবার পাশের আপনার ওই যে মাতুয়াইল মসজিদে দুরূদ শরীফ পড়বে, রাসূল এখানে সালাম লইয়া হিয়ানা আবার দৌড় মারবো। তারপর ওখানের পাশে চট্টগ্রাম বসে কেউ পড়ছে, এতে আবার চট্টগ্রামে দৌড় মারবো। এভাবে তামাম দুনিয়া রাসূল সারাদিন দৌড়াদৌড়ি করা লাগবে। কথা কি বোঝেন আমার? এরকম হলে তো সারাক্ষণ কি করা লাগবে? দৌড়াদৌড়ি করা লাগবে। কেন দৌড়াদৌড়ি করা লাগবে? উম্মতের সালাম নেয়ার জন্য। আচ্ছা, রাসূল কি সালামের কাঙ্গাল? এগুলো আপনাদের কেমন আকীদা? রাসূলুল্লাহ আপনার মজলিসে কেন আসবেন? বরং তিনি তো বলছেন ফেরেশতা আছে, ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছায়া দেয়।
বিশ্বনবী আপনার এখানে আসবেন, কিন্তু আমি বলছি এই মুহূর্তে আমরা বাংলাদেশে যদি মিলাদ পড়ি, দুরূদ পড়ি, রাসূল এখানে এসে যায়। এখন আমাদের বাংলাদেশে বাজতেছে 1:30টা, সৌদি আরবে বাজতেছে 10:30টা, নাকি ঠিক আছে না? এই সময় কি মসজিদে নববীতে সালাম চলছে না? মসজিদে নববীতে বাবু সালাম তো খোলা। এখন সেখানে কিন্তু ওমরা যারা করতে গেছে তারা সালাম দিচ্ছে। মদিনার পাশে যারা আজকে নামাজ পড়বে মসজিদে নববীতে, তারা বলে একটু আগে আগে যাই, রাসূলের সালামটাও দিয়া নেই। ওরা লাইন ধরে সালাম দিচ্ছে। তো রাসূল তো আইসা গেছে মসজিদে, নিউটাউন মসজিদে। কথা বলেন নাই? এবং যে বেটা চেয়ার খালি রাখছে, রাসূল নিয়ে চেয়ারে আইয়া বয়ে রয়েছে, তখন হেরা যে সালাম দেয়, এখন হেরার কি খবর? এগুলো হলো একবার উদ্ভট চিন্তা। বরং আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে সালাম দিলে আমি শুনি, নিজ কানে শুনি। আবু দাউদ দারসে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ফাসামিতুহু ফারাদাতু সালামাহু। যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, আল্লাহ তাআলা আমার রূহটা আমার কাছে দিয়া দেয়। সালাম যখন থাকে না, এই হাদিস দিয়ে বোঝা যায় রূহটা আল্লাহর জিম্মায় থাকে। যখন কেউ সালাম দেয়, রাসূল বলেন রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহর রূহটা আমার কাছে পৌঁছায়া দেয়, আমি নিজ কানে সালাম শুনি এবং তার সালামের জবাবটা দিয়ে দেই। রাসূলুল্লাহ সালামের জবাব দেন সেখান থেকে। এখন আমরা যারা ভালোবাসি যে রাসূলকে আমি সরাসরি সালামটা দিতে চাই, তারা আমরা উমরায় যাই, হজে যাই, রাসূলের রওজা জিয়ারত করা এটা হজের অংশ নয়। হজের কিছু ফরজ আছে, 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, সুন্নাহ আছে, হজের নিয়ম আছে। এগুলো সব মক্কার সাথে জড়িত। কিসের সাথে? কথা বলেন না কেন? কিসের সাথে? মিকাত কি মদিনায় না মক্কায়? হ্যাঁ, মক্কার সীমা ঢুকতে হলে মিকাত অতিক্রম করো। তাহলে মিকাত হজের সাথে সম্পৃক্ত। এহরাম বাঁধতে হবে মক্কায় গেলে, মদিনায় গেলে কি এহরাম লাগে নাকি? এটা হজের সাথে সম্পৃক্ত। আরাফা মক্কায়, মিনা মক্কায়, মুজদালিফা মক্কায়, সাফা মারওয়া, হজের যত বিধান সবগুলো মক্কার সাথে সম্পৃক্ত। ধরেন বাংলাদেশ থেকে কোনো আল্লাহর বান্দা, সে ডাইরেক্ট চলে গেল মক্কায়, এহরাম বেঁধে মক্কায় ঢুকলো, হজের যত কাজ একবারে সব শেষ করে এবার সে মাথার চুল কামাবে, জবে করবে, করবে না, সব করে শেষ, তার হজ কি হয়ে গেল না? তাহলে বোঝা গেল হজের সাথে কবর রাসূলের রওজা জিয়ারতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা জিয়ারতে কেন যাই? জিয়ারতে আমরা হজের অংশ হিসাবে যাই না, আমরা যাই আমাদের মনের তাকাদা যে বিশ্বনবীকে বাংলাদেশ থেকে কত সালাম দিছি, একটাবার সামনাসামনি দিতে চাই। সুবহানাল্লাহ, যে রাসূল আমার সালাম শুনবে এবং তিনি সালামের জবাব দেবেন। আল্লাহর হাবিব বলছেন সামিতুহু, আমি শুনি, আমি জবাব দেই। সম্মানীয় ভাইয়েরা, এই জন্য আমি পয়সাওয়ালা ভাইদেরকে বলবো, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে হজে যাবেন। ওই পরিমাণ সামর্থ্য এখন নাই, তাহলে উমরা যান, রাসূলকে একটা কাছাকাছি সালাম দিয়ে আসেন। রাসূলের ভালোবাসার এটা প্রকাশ যে আপনি বেশি বেশি দুরূদ পড়বেন, সালাম দেবেন, সম্ভব হলে কাছ থেকে। যাদের সামর্থ্য নাই তারা দূর থেকে দিতে থাকেন, আপনার সালাম ঠিকঠাক মতো একবারে ঠিকানা অনুযায়ী ফেরেশতারা পৌঁছিয়ে দেবে। রাসূলের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। রাতের বেলা ঘুমানোর সময় 2-4 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমায়েন না। আচ্ছা, বালিশে বিছানা মাথা রাখলেই কি ঘুম আসে? 2-1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট তো লাগে। আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। একজন মনীষীর জীবনী থেকে পড়েছি, আমার খেয়াল নাই তার নাম, এটা অসম্ভব কিচ্ছু না, এই জন্যই বলছি। উনি প্রতিদিন রাতের বেলা 100 বার দুরূদ না পড়ে ঘুমাতেন না। 100 বার দুরূদ পড়া কি কঠিন কিছু? কিচ্ছু না। কিন্তু একদিন তিনি খুব টায়ার্ড ছিলেন, উনি রাতের বেলায় ঘুমিয়ে গেছেন, সেদিন দুরূদ পড়েন নাই। রাসূলুল্লাহ স্বপ্নযোগে হাজির হয়ে বলছেন, কিরে দোস্ত, আজকে কি আমার কথা মনে নাই? এটা একবারে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।
কারণ যেহেতু আপনার দুরূদ পৌঁছানো হয়, সেহেতু আজকে পৌঁছানো হয়নি, স্বপ্নযোগে রাসূলের সাক্ষাৎ হতেই পারে। রাসূল বলেছেন, আমাকে যে স্বপ্নে দেখে সে ঠিকই দেখে, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। রাসূলের সাথে সম্পর্ক আমরা বাড়াতে চাই, আর বাড়ানোর পন্থা হলো বেশি বেশি কি পড়া? দুরূদ শরীফ পড়া। সুযোগ পেলেই পড়তে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পড়ে, বেশি বেশি জিকির করে, বেশি বেশি ইবাদত করে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় ভাজন হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সাহাবায়ে কেরামের ইজ্জত ফজিলত নিয়ে আমরা আজকে আর আলোচনা করতে পারলাম না, যদিও আমার প্ল্যান ছিল। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আল্লাহ যদি সুযোগ দেন আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে সুন্নাহ পড়ে নিন।